আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো আমরা যারা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের মধ্যে পেজ ইউজ করি, মাল্টিপল পেজ ব্যবহার করি, সেখানে কিন্তু আমরা রিসেন্টলি অনেক ধরনের ভাইলেশন দেখতে পাই, যেটা এক ধরনের মাল্টিপল টাইপের, একই পেজের মধ্যে দুই তিনটা ভাইলেশন। তো সেরকম একটা পেজ নিয়ে কথা বলবো এবং ভাইলেশনটার নাম হয়তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই জানেন। আমরা প্রথম স্টেপে দেখতে পাচ্ছি গ্রোথ অ্যাট রিস্ক, পেজ হ্যাজ সাম ইস্যু এবং পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো এক ধরনের মাল্টিপল টাইপের। তো এখন আমাদের প্রথম স্টেপগুলো, প্রত্যেক স্টেপ বুঝে আমাদের কাজ করতে হবে, কারণ অনেকে বলবেন যে ভাই এইগুলো সমাধান কী, সমস্যা কী ইত্যাদি। তো এটা আপনাকে সমস্যা জানবো, তার সমাধান জানবো। তো প্রথমত যদি আমরা যারা ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, তাদের পেজের মধ্যে বেশি দেখা যায়, অরিজিনাল কন্টেন্টের মধ্যে খুবই কম দেখা যায়। তো যেহেতু এটা একটা কপিরাইট পেজ, তো এখানে আমি লক্ষ্য করলাম যে পেজের হেলথ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার পেজের মধ্যে এমন কন্টেন্ট, এমন ফটো, এমন ভিডিও হয়তো আপলোড করেছেন, যেটা বলতে পারেন ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, যে রুলস আছে, সেই রুলসটা মানা হয় নাই, না মেনে আপনি ভুল করে হোক আর জেনে হোক করেছেন। তো এখন বলতেছে, প্রথম স্টেপে বলতেছে আপনার পেজের কিন্তু গ্রোথ রিস্কের মধ্যে আছে, বলতে পারেন যদি স্টেপগুলো হলে গ্রোথ রিস্ক আছে। ওকে, তো প্রথম কি, তো প্রথম বলছে আপনার পেজ হ্যাজ সাম ইস্যু, মানে পেজের মধ্যে কিছু ইস্যু এসেছে। তারপরে আবার নিচের স্টেপ যদি আমরা আসি, সেখানে বলছে পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট, অর্থাৎ মূল কথা যে কোনো একটা ফটো, একটা ভিডিওর মধ্যে এসেছে। তো আমরা এই প্রবলেম যখন আসবে, তখন আমরা স্টেপগুলো ফলো করব, যে গ্রোথ অ্যাট রিস্ক কী, পেজ হ্যাজ সাম ইস্যু কী এবং পেজ হ্যাজ ফ্ল্যাগ কী। তো প্রথম স্টেপে এটা আছে, আপনাকে এক ধরনের নোটিশ দিছে যে আপনার পেজের মধ্যে কোনো ইস্যু আসছে। সেটা কোথায় দেখা যাবে? প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস মধ্যে দেখা যাবে এবং ফ্ল্যাগ কন্টেন্টের মধ্যেও দেখা যাবে। তো প্রথম স্টেপে আমরা যাবো পেজ হ্যাজ সাম ইস্যুস মধ্যে আমরা রিভিউ কন্টেন্ট ক্লিক করব। তো রিভিউ কন্টেন্ট ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ইস্যু আছে। অর্থাৎ এক ধরনের বলতে পারেন যে আপনার ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, কমিউনিটি স্ট্যান্ড আছে, এটা আপনি মানেননি, ভঙ্গ করেছেন, যার কারণে আপনার পেজের উপরে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন্স, একটা স্ট্রাইক এসেছে। এটাকে একটা স্ট্রাইক বলা হয় যখন আপনার প্রোফাইলের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসবে, ফ্ল্যাগ কন্টেন্ট না। ফ্ল্যাগ কন্টেন্ট কিন্তু আপনি ডিলিট করে দিলে রিমুভ হয়ে যায়, কিন্তু যখন আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসবে, তার মানে বুঝতে হবে একটু বড় ধরনের কিছু হয়েছে। সেটা ছোটোখাটো হতে পারে, বড় হতে পারে। তাই এই যে ভাইলেশনটা, সেটা কিন্তু বড়, অর্থাৎ এক ধরনের সেক্সুয়ালি নেগেটিভিটি আসছে, যার কারণে এক ধরনের বলতে পারেন এটাকে এক ধরনের ভাইলেশন বলা হয়। যদি দেখেন এখানে লক্ষ্য করেন, এরকম এই স্টেপ যখন আসবে, তখন মনে করবেন এটা আপনার পেজের উপর একটা স্ট্রাইক এসে ভাইলেশন আসছে, যে কমিউনিটি স্ট্যান্ড ভাইলেশন না, এটা আপনার পেজের উপর একটা স্ট্রাইক এসে। যদি দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে বলতেছে ফেসবুক কিন্তু আপনার পেজের একটা ভিডিও কিংবা ফটো টেক ডাউন করে দিয়েছে। ওকে, তো এটা আমরা দেখতে পেলাম যে আমাদের পেজের মধ্যে একটা ভাইলেশন আসছে। আবার ব্যাকে আসবো, পেজ সাম ইস্যু আমরা বুঝতে পারলাম। এখন ফ্ল্যাগ কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট, রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3 সপ্তাহ আগেও কিন্তু একটা ফ্ল্যাগ কন্টেন্ট আসছে, ফ্ল্যাগ কন্টেন্ট। তো ফ্ল্যাগ কন্টেন্ট কিন্তু যেটা আসে, এটা কিন্তু একটা আছে অটোমেটিক, এই যে নিচে লক্ষ্য করেন, এটা কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনার পেজের মধ্যে ফ্ল্যাগ দিয়ে দেয়। কারণ আপনার পোস্টের মধ্যে হয়তো এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটা ফেসবুক নিজে অটোমেটিকলি ফ্ল্যাগ দিয়ে দেয়, এটা বুঝতে হবে। এটা কিন্তু অটোমেটিক ফ্ল্যাগ, যদি নিচে লক্ষ্য করেন মেনশন করে দিয়েছে, এটা ফেসবুক নিজে অটো ফ্ল্যাগ দিয়ে দেয়। তো এটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হবে। কিন্তু যদি ব্যাকে আসেন, আর পেজ হ্যাজ সাম ইস্যু, এখানে যদি আসেন, এখানে কিন্তু আপনার বুঝতে হবে এই যে জিনিসটা, এইটা কিন্তু স্ট্রাইক। ওকে, এখানে একটু লক্ষ্য করেন স্টেপটা, এই স্টেপটা লক্ষ্য করেন। ওকে, আর এটা ফেসবুক নিজেই টেক ডাউন করে দিয়েছে, কতদিন? 8 মাস আগে। এটা কিন্তু এখন বলবেন ভাই আমারও সেম। তো আপনাকে অপেক্ষা করতে হবে। সর্বপ্রথম করণীয়, যদি আপনার কপিরাইট কন্টেন্ট হয়, গ্রোথ অ্যাট রিস্ক, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, যেটা ফ্ল্যাগ কন্টেন্ট বলতে পারেন, যদি বলেন অল ক্লিয়ার চাই, তো আপনার যদি কপিরাইট কন্টেন্ট হয়, তো সর্বপ্রথম আপনার কাজ, আপনার পেজের মধ্যে কভার, প্রোফাইল এবং রিলস, যত ফটো ভিডিও আছে এভরিথিং ডিলিট করে দিতে হবে। এভরিথিং, পেজের মধ্যে কিচ্ছু থাকবে না, পুরো পেজ ফাঁকা হয়ে যাবে। প্রোফাইল, কভার সব ডিলিট করে দেবেন যদি কপিরাইট কন্টেন্ট হয়। এটা নর্মালি আপনাকে 3 মাস এভাবে ফেলা রাখতে হবে, তাছাড়া কিচ্ছু করা নেই। যদি দেখেন এই যে এই ভাইলেশনটা, ওকে, কমিউনিটি স্ট্যান্ড ভাইলেশন যদি হয়, তাহলে আপনার পেজের মধ্যে থেকে সকল ভিডিও, ফটো যা আছে এভরিথিং ডিলিট করে দেবেন, দিয়ে ওই পেজটাকে আপনার 3 মাসের জন্য রেখে দিতে হবে। আমি বলি যদি পেজ যদি বড় হয় রেখে দেন, সমস্যা নেই। যদি ছোটো হয় বাদ দেন, ওটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এক সময়। আর এই কমিউনিটি স্ট্যান্ড ভাইলেশনে এটা কিন্তু লং টাইম থাকে, 1 বছর 2 বছরও থাকতে পারে, আবার 1 মাস 2 মাসের মধ্যেও কিন্তু
চলে যেতে পারে। কারণ এটা কিন্তু একটা স্ট্রাইক বলা হয়, এই যে কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন, এটাকে একটা স্ট্রাইক বলা হয়, যেটা অটোমেটিকলি হয়তো কোনো পেজ কিংবা কোনো যার কন্টেন্ট কিংবা যার ফটো ব্যবহার করেছেন সে হয়তো আপনি স্ট্রাইকটা দিয়েছে, তো ফেসবুকের কাছে রিকোয়েস্ট করা আছে, ফেসবুক এই ভিডিও কিংবা ফটোকে টেক ডাউন করে দিয়েছে। আর আপনার পেজের এই জিনিসটা যখন আসে তখন আপনার পেজের অনেক রিস্ক বলতে পারেন রিস্ক নষ্ট হয়ে যায়, আগের মতন গ্রোথ থাকে না। তো বলবো যদি কপিরাইট কন্টেন্ট হয় আপনি সর্বপ্রথম সকল কিছু ডিলিট করে দেবেন। যদি অরিজিনাল কন্টেন্ট হয় আপনাকে খেয়াল করতে হবে যে কোন ফটো কোন ভিডিও কোনটার ওপর স্ট্রাইক এসে আসলে সত্যি আসছে কিনা। কারণ অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই বলেন ফলস স্ট্রাইক দেয়, যে অনেকে না বুঝে কিন্তু ভয় পেয়ে যায়। যদি ফলস স্ট্রাইক দেখেন যে আপনার ভিডিও আপনার ফটোর উপর স্ট্রাইক দিয়েছে, তো আপনি আপিল করতে পারেন, ফেসবুকের কাছে গিয়ে আপিল করতে পারেন, কোনো সমস্যা নেই যদি প্রুফ থাকে অরিজিনাল। কিন্তু কপিরাইট কন্টেন্টে আপিল করতে যাবেন না, কোনো ফায়দা নেই। তো আশা করি এই বিষয়গুলো কমপ্লিটলি বুঝতে পেরেছেন, কারণ এটা নিয়ে আমি অলরেডি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, যে এটা 9 মাস আগে আসছে কিন্তু। কারণ আমি এই পেজের মধ্যে কোনো কাজ করিনি, হঠাৎ করে এই বিষয়ে প্রশ্ন পাওয়া গেছে যে এই জিনিস যখন মাল্টিপল আসবে, এই মাল্টিপল টাইপের ভাইলেশন থাকবে, তখন আমাদের করণীয় কী? ওকে, তখন আমাদের করণীয় কী? তো এইগুলো যখন আসবে তখন আপনাকে একটাই স্টেপ, গ্রোথ আর টেক্সট, পেজ আর সাম ইস্যু, ফ্ল্যাগ কন্টেন্ট, কোনো ব্যাপার না। আপনি পেজের থেকে যদি আপনার কপিরাইট পেজ হয়, সকল ভিডিও ফটো এভরিথিং ডিলিট করে দিয়ে পেজটা 3 মাসের জন্য রেস্টে রেখে দেবেন ইনশাল্লাহ, খুব দ্রুত। যদি পারেন 3 মাসের জন্য রেখে দেওয়ার আগে যদি ফটো ভিডিও ডিলিট করার পরে নর্মালি আপনার ওই ফোন অর্থাৎ ফেসবুকের আমাদের যে অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশন দিয়ে নর্মালি 5 মিনিট 10 মিনিট 7 মিনিট করে এমনি ক্যামেরা দিয়ে 3-4 লাইভ ভিডিও আপলোড করে থুয়ে দিয়ে দেবেন 3 মাসের জন্য। একেবারে বলতে পারেন যে 3 মাস লাগতে পারে, 1 মাসও হতে পারে, আবার 1 বছরও লাগতে পারে, অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, কোনো প্রেশারই নেই। যদি রিয়েল কন্টেন্ট হয় তো স্টেপটা আমরা বলে দিলাম, যে আপনি দেখবেন যে আপনার কোনটার উপরে রিস্ক আসছে। ফ্ল্যাগ কন্টেন্ট কোনটার উপর ওই ফ্ল্যাগ কন্টেন্ট যেটার উপর আসবে সেটা ডিলিট করে দেবেন, সমাধানে যাবে। আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছি। ভিডিও ভালো লাগলে, ভিডিও ইনফরমেশনফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।